উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে হাওড়ার শ্যামপুরে 5 দিনব্যাপী মহাশিবরাত্রি উদযাপন করা হচ্ছে। সেই উপলক্ষে ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দ্বাদশ জ্যোতির্লিঙ্গম দর্শনের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান 7 মার্চ থেকে 11 মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত চলবে। শুক্রবার এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শ্রী কালীপদ মণ্ডল সহ একাধিক প্রশাসনিক আধিকারিক, শিক্ষাবিদ সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন উপস্থিত ছিলেন। এই শুভ অনুষ্ঠানটি নারিকেলদহ অনন্তপুরের মান্না পরিসরে উদযাপিত হচ্ছে। এই স্থানটি শ্যামপুরে প্রতিষ্ঠিত ঊনবিংশ শতাব্দীর একমাত্র শিল্প প্রতিষ্ঠান সিদ্ধেশ্বরী কটন মিলের অন্যতম প্রতিষ্ঠাতাদের বসতবাটি নামেও পরিচিত। অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ হল দ্বাদশ জ্যোতির্লিঙ্গম দর্শন, যা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠিত এবং সর্বমান্য। এছাড়াও শিব মহিমা এবং শিব শক্তি বিষয়ের ওপর প্রদর্শনী, তথ্যচিত্র এবং মেডিটেশনের মাধ্যমে আত্মা ও পরমাত্মার অনুভূতি লাভের প্রশিক্ষণ দেওয়ার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক কালীপদ মণ্ডল বলেন, শ্যামপুরবাসী এবং শ্যামপুরের ভূমি ধন্য হয়ে গেল। সারা ভারতবর্ষে দ্বাদশ জ্যোতির্লিঙ্গম একত্রে দর্শন এক দুর্লভ প্রাপ্তি। শ্যামপুর শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে এক অনন্য পরিচিতি লাভ করবে। এই অনুষ্ঠানে শ্রী পান্নালাল মান্না তার এই বসত বাড়ির চাবিকাঠি আধিকারিক রূপে প্রতিষ্ঠানের বড় দিদি মধু দেবীর হাতে সমর্পণ করেন। মধু দিদি বলেন, এই ভূমি বহু বছর আগে শিব বাবার প্রতিষ্ঠার জন্যই তৈরি হয়েছিল। আজ তার শুভ সময় এসেছে, তাই শ্যামপুরবাসীর কল্যাণের জন্য আজ এই ভূমিতে দ্বাদশ জ্যোতির্লিঙ্গমে দর্শন সম্পন্ন হলো। দ্বাদশ জ্যোতির্লিঙ্গমকে দর্শন করতে শুক্রবার সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। হাওড়া থেকে প্রসেনজিৎ ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।